তো আমরা বেশ কিছু সংস্কার শুরু করেছি এবং আপনারা জানেন যে আমি যে প্রেস লিস্টটা দিয়েছি এটা একদম টু দি পয়েন্ট আমি বলেছি কী কী একদম টু দি পয়েন্টে বলা আছে প্রায় অনেকগুলো পয়েন্ট এগুলো কিন্তু অলরেডি চলমান এবং আপনারা দেখবেন অলরেডি অনেকগুলো সুইপার তারা প্রত্যেকটা বাথরুম পরিষ্কার করছে এবং আমরা দরজাগুলো চেঞ্জ করবো গ্র্যাজুয়ালি দেখি এটা কতটুকু মেনটেন করতে পারি। আর আজকে গতকাল পরশুদিন এই 3 দিনই আমার সাথে উপদেষ্টা ম্যাডাম উপদেষ্টা যিনি আছেন প্রফেসর সাইদুর রহমান সচিব ডিজিএল সবার সাথে অনেকবার কথা হয়েছে, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ক্রাইসিস মেক্স অ্যান অপরচুনিটি, যে কোনো ক্রাইসিস থেকে একটা সুযোগ তৈরি হয়। তো যেহেতু আমাদের একটা সুযোগ এসছে, আমরা কিন্তু যে পরিমাণ আশ্বাস পেয়েছি আমাদের ঊর্ধ্বতন মহল থেকে, আমি বিশ্বাস করি, আমি আপনাদের কথা দিতে পারি যে অবশ্যই আমরা অ্যাডভান্টেজ অন্য মেডিকেলের তুলনায় বেশি পাবো, অনেক বেশি পাবো, কোনো সন্দেহ নাই। কালকে রাত্রে আমি 9:30 জুম মিটিং করছি স্যারদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম নিউজ দিয়ে দিবে। অলরেডি 4 জন ডাক্তার আজকে পদায়ন হয়েছে। ওদের সাথে তো আমি তো কমিউনিকেট করেছি, আপনাদের মাধ্যমে করেছি, আমি অন্য মিডিয়াতেও মাধ্যমে তাদেরকে ট্রাভেল করেছি। বাট উনি এসে কি করবেন আসলে, রাতারাতি কিছু চেঞ্জ তো করতে পারবেন। এটা তো যদি অন্য একটা ঘটনা ঘটতে চাইছে, এটা তো সংস্কারের ব্যাপার। এবং আমি আপনাদেরকে বলি যে 32 দফা যে সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন দিয়েছে এবং ওইখানে কিন্তু টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে, তারা কাজ করতেছে, কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে, দে আর ওয়ার্কিং অন ইট। বাট আপনাদের বুঝতে হবে যে এটা একটা বাজেটের ব্যাপার আছে, গভর্নমেন্টের একটা অনেক কিছু বিষয়াদি আছে। কিন্তু আমি আপনাদের এটুকু অ্যাসিওর করতে পারি আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, স্পেশালি বরিশালের ব্যাপারে। এবং আমি বললাম তো, আমি অ্যাসিওর করছি যে ওদিন সার্ভিসরা বলে 1 মাসের মধ্যে আপনার দৃশ্যমান চেঞ্জ দেখবেন, আর 2-3 মাসের মধ্যে একদম অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।